শীতকালে এই ফুলটা না প্রচুর হয় জানো তো। আর এই গাছে দানা পড়ে পড়ে গাছগুলো হয়, এত ভালো লাগে। আর শীতকালে কোনো ফুলেরও কষ্ট হয় না। তো এই গাছটাই প্রথম আমার ঘরের একদম সামনের মুখটাতেই হয়েছে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। ঢোকার সময় বেরোনোর সময় এত ভালো লাগে দেখতে, ওই জন্য সব ফুল তুলি না, কিছু ফুল তুলি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও জানাই অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ সকালবেলা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি, ঝাঁটা হাতে নিয়ে। আর ওই গাছটা দেখেছো কত সুন্দর লাগছে, ফুলের গাছটা এত ভালো লাগছে, মনে হয় যেন সব ফুলই রেখে দিই গাছে। তারপরে তো এদিকে দেখলে যে মায়েদের ঘরের কপাটটা বন্ধ, আমি একাই আছি, বাড়িতে কেউ নেই, সবাই বেড়াতে গেছে, আমি আর আমার বর আছি। তারপরে দেখো বন্ধুরা, ওই দিককার কাজকর্ম সেরে এসে চলে এসেছি আমার ঘরে। এই যে দেখো, এবার আমার ঘরটা ঝাঁট দিয়ে দেবো, বারান্দায় ঝাঁট দিয়ে দেবো। দেবার পরে তারপর ঘরটা বারান্দাটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে এখনো স্নান করব, পুজো করব, রান্না বান্না করতে হবে, ওই দিককার ঠাকুরগুলো ফুল দেব, এখনও অনেক কাজ আছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো। এখানে দেখো বারান্দাটাও কিন্তু আমি ঝাঁট দিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমার বরের কিছু জামা কাপড় আছে, ওগুলো কাচতে হবে, ওই জন্য ওই দিক করে সরিয়ে রাখলাম, কারণ এই সিঁড়িটাও ঝাঁট দেবো তো, দিয়ে মুছবো ওই জন্য। তারপর চা খাওয়া হয়েছিল, সেই কাপগুলো কয়েকটা বাসন সব সরিয়ে রাখলাম। এবার ভালো করে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে দেবো, দেবার পরে ঘরটা, সিঁড়িটা, বারান্দাটা সব মুছে নেব। ঝটপট করে কেন কাজগুলো সারবো বলো তো, কারণ আজকেই কিন্তু মায়েরা আসছে বাড়িতে, তো সেই কারণে রান্না বান্না করতে হবে, পুজো আচ্ছা স্নান সবই আছে। তো ওই জন্য ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিয়ে রান্না বান্নার দিকে যেতে হবে, কারণ সারা রাত গাড়ি জার্নি করেছে, সেই কারণে এসে গেছে। একটু ওরা রেস্ট নিচ্ছে, মানে একটু শুয়েছে, আমি চাটা করে দিলাম, খাওয়া দাওয়া করে ওরা একটু শুয়েছে, আমি ততক্ষণে এদিককার কাজগুলো ঝটপট করে সেরে নিয়ে চান করে নেব। তারপরে এদিকে দেখো বন্ধুরা, মায়েদের দিকে একটু মুড়ি খাবার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়ে এলাম। দিয়ে আসার পরে আমি দুটো ম্যাগি ছিল আর কি, ভাবলাম মুড়ি আর খাবো না, তাহলে দুটো ম্যাগি খেয়ে নিই, ওই জন্য দুটো ম্যাগি করে নিয়েছি। এবার আমিও টিফিনটা সেরে নেব, সেরে নিয়ে ভাবছি আর চানটা এখন করতে যাব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো টিফিনটা সেরে ওইদিকে রান্নার ওইদিকে চলে যাব, রান্না বান্না রেডি করে দিয়ে, আমি সব কুটে কাটে দিয়ে মাকে গোছ করে দিয়ে আমি চলে যাব। আর ভাতটা করে নেব, করে নিয়ে তরকারি এগুলো সমস্ত কিছু গোছ করে দিয়ে আমি চলে যাব, মা তরকারিপত্রগুলো করে নেবে, তাহলে হয়ে যাবে। এই যে দেখো, পেয়ে গিয়েছি আমি আমার জিনিস। তো তোমাদেরকে আমি সমস্ত কিছু পরে দেখাবো, কারণ এখন দেখানোর মতো সময় নেই। দেখাতে গেলে রান্নাবান্না স্নান কিচ্ছু হবে না, আমি এগুলো তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখাবো। তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি উনুনে, ভাতটা হতে থাক, ততক্ষণে আমি ওইদিকে গিয়ে সবজিপাতিগুলো সব কেটে নেব, এদিকে ভাতটাও হয়ে যাবে। আর
মায়েরা না যেখানেই যাক না কেন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো তোমাদেরকে অবশ্যই আমি পরে ওগুলো দেখাবো কী এনেছে না এনেছে। আর এদিকে দেখো দুপুরের একদম রান্না কমপ্লিট, আমারও স্নান পুজো সবই শেষ হয়ে গিয়েছে। এখানে আছে ডাল আর লাল শাকের তরকারি আর শিম আলু পোস্ত, নিরামিষ আজকে। তো ওই জন্য দেখো দুজনার ভাত নিয়ে চলে এসেছি, এখানে দুজনা খেয়ে নেব। আর তোমাদেরকে তো প্রসাদটাই দেখাতে ভুলে গিয়েছি। আমার না এই প্যাঁড়া বলে এগুলোকে আমার না ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু এটাই দেখছি মিষ্টি কম। অন্যগুলো দেখি মিষ্টি হয়, এটা মিষ্টি কম দেখছি। তো এই প্রসাদটা দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে, আর দুপুরে দেখিয়েছিলাম কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, সেইগুলো নিয়েই বসে পড়েছি। তো চলো সেইগুলো আবার দেখাই। আর খুবই ভালো জিনিস, আমার খুব পছন্দ হয়েছে। আর তোমরাও দেখো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো তাহলে। এই যে এখানে দেখো ব্যাগটাকে নিয়ে তো আমি বসেই আছি, ব্যাগটা নামাতে ইচ্ছা করছে না। আমার এরকম ধরনের ব্যাগ না খুব পছন্দ। অনেক দিন ধরে ইচ্ছে হয় যে এরকম ধরনের একটা ব্যাগ নেব, কিন্তু এইখানে যা মেলা প্রাঙ্গণ হয় আমাদের এখানে, যা দাম কি বলবো, হাত দেওয়া যায় না। তো এত সুন্দর লাগছে এই ব্যাগটা দেখে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যাগগুলো কোনখানে বেশি পাওয়া যায় বা কোনখানের হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে পুরী মানে ঠাকুরস্থান ওইসব জায়গাকার ব্যাগ। আর ভিতরেও দেখো একটা ছোট্ট মতো একটা চেন করা আছে, ওখানেও একটা মানে রাখার জায়গা আছে। ব্যাগটা ভীষণ বড়। আর এটা দেখো কত সুন্দর, একটা ভেতরে কিন্তু জল আছে, তার ভেতরে একটা বাবা ভোলেনাথের মূর্তি। এটা একটা সিস্টেম আছে দড়ি, তো যেখানে ইচ্ছা আমি ঝুলিয়ে রাখতে পারবো, দেখতেও ভালো লাগবে। আর সবথেকে মেন যেই জিনিসটা, এই হচ্ছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর, তোমরা সকলে নিশ্চয়ই নাম শুনেছ। তো ওই জায়গাতেই মায়েরা গিয়েছিলেন পুজো দিতে, মা বাপি আর ভাই তিনজনে গিয়েছিলেন ওই জায়গাতে পুজো দিতে। তারপর ওখান থেকে হয়ে নিউ পুরী আরও কোন কোন জায়গায় ঘুরে এসেছে, আমারও তো ঠিক নামগুলো জানা নেই। তো ঘুরে এসেছে। মায়েরা যেখানেই ঘুরতে যাক না কেন ঠাকুরের স্থানেই যায়, কারণ আমাদের মা খুব ঠাকুর ভক্ত, আমার শাশুড়ি মা ভীষণ ঠাকুর ভক্ত। আর সবথেকে সুন্দর যে জিনিসটা হয়েছে এই যে এইটি, আমার এত ভালো লেগেছে যে কি বলবো। জগন্নাথ বলরাম সুভদ্রা, দেখো কত সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। আর প্রত্যেকটার পেছনে না সেই সিস্টেম আছে, হেলিয়ে ঠেক দিয়ে রাখার মতো। তো আমার তো ওরকম জায়গা নেই, দেখা যাক এটা কোথায় রাখা যায়। তো সেই চিন্তা ভাবনাই করছি যে একটা ভালো জায়গায় লাগাতে হবে। আর এর আগের বারও মায়েরা গিয়েছিল অন্য জায়গায় ঘুরতে, তখনও আমার জন্য ওখান থেকে একটা চাদর এনেছে, একটা হার, একটা কানের মানে সেটের একটা এনেছে, ঠাকুর এনেছে, কত সুন্দর। তো ওইগুলো আমি, তোমরা যদি দেখতে চাও আমাকে জানিও, অন্য আর একটি ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই জিনিসই এনেছে, এইগুলোই আমার জন্য আনা হয়েছে, এইটুকু। আর হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, ওই যে আমার বাঁ হাতে দেখলে ডুরি, ওই ডুরিটাও এনেছে। এই ডুরিটা যে কোনো জায়গাতেই দেখা যায়, তোমরাও দেখেছো, ভীষণ রং উঠে একটু ভিজে থাকলেই, লাল হলুদ এরকম। তো আমার তো ভয় হচ্ছে কোনো জিনিসে যদি দাগ লেগে যায় তাহলেই তো হয়ে গেল। বিশেষ করে আমার বরের জামা কাপড়গুলো ভয় লাগে জানো তো, যদি একবারটি দাগ লেগে যায় ব্যাস, তাহলে আর রক্ষে নেই। আর মা বলেছে এটা একটু পরে থাকতে আমাকে, সেই কারণে দেখো আমি পরেছি কিন্তু। তারপরে এদিকে দেখো সন্ধ্যাবেলাকার মানে সরি রাত্রির খাবারের জন্য রেডি করে নিয়েছি। এখানে একটু আলু চচ্চড়ি করব। এই যে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে, আর তারপরেই দেখো আলু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এতে কিন্তু আমি কোনো মশলাপাতি দেব না, শুধু নুন ছাড়া আর কিচ্ছু যাবে না। না লঙ্কার গুঁড়ো দেবো, না হলুদ গুঁড়ো দেবো, না জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো, কিচ্ছু দেবো না। যদি একটু টমেটো থাকতো দিলে ভালো হতো, বা ধনে পাতাও যদি থাকতো ভালো হতো। এই দেখো আমি কিন্তু নুন স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু দেবো না, নাড়াচাড়া করে এবার আমি এটাকে জল ঢেলে দেবো। আর আলুটাও কিন্তু বেশি একটা ভাজবো না, হালকা লাল লাল মতো আড়ি শেষে গেলেই আলুটাতে
আমি জল ঢেলে দেবো। এবারে দেখো হালকা লাল লাল এসে গেছে আলুটায়, আমি এই যে দেখো জল ঢেলে দিলাম, দেখেছো? আর ওই জলটা কেন ঘোলা বলো তো? ওই যে সকালবেলাকে ম্যাগি করেছিলাম না, সেই ম্যাগির জলটা না আমি রেখে দিয়েছিলাম। কারণ ম্যাগিটা সেদ্ধ করেছিলাম, তো সেই অনেক কিছু দিয়ে ম্যাগিটা বানানো হয়, তো ওই জন্য জলটা সব শুকিয়ে নিয়ে তারপরে মানুষ খায়। আমি কি করি বলো তো, সেদ্ধ করে নিয়ে চাউমিনের মতন ভেজে খাই। আমার ভালো লাগে, ওরকম খুব একটা ভালো লাগে না। ওই জন্যই জলটা রেখে দিয়েছিলাম, এটাই দিয়ে দিলাম। আর এদিকে দেখো তরকারিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তরকারিটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাই। এই যে দেখো ফাইনালি তরকারিটা আমার হয়ে গিয়েছে। তো এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই না বেশি খেতে ভালো লাগে। যারা শুকনো লঙ্কা পছন্দ করো শুকনো লঙ্কা 4-5টা দেবে, যারা কাঁচা লঙ্কা পছন্দ করো 4-5টা দেবে। আর এই তরকারিটা রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে সুন্দর লাগবে। একবার তোমরা বানিয়ে বাড়িতে খেয়ে দেখো বন্ধুরা। এখানে তো দুজনের খাবার নিয়ে নিয়েছি, তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো এবং আমার এই ছোট্ট চ্যানেলটির সবাই পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যোগদান করোনি আমার পরিবারে, প্লিজ তোমাদের কাছে অনুরোধ চলে এসো। আজকের মতন এইটুকু, সবাইকে জানাই শুভরাত্রি।